তো কোনো রকম মেশিন ছাড়া তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই চানাচুর তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বাড়িতে বানাবো চানাচুর। তো এখন তো দোকানে অনেক রকম দামি দামি চানাচুর পাওয়া যায়, তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে চানাচুরটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। আর বাড়িতে যদি আপনারা এইভাবে চানাচুর বানিয়ে রাখেন, আর দোকান থেকে কিন্তু চানাচুর কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না, আর কোনো রকম মেশিনেরও প্রয়োজন হবে না, খুবই ঝটপট হয়ে যায়। আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো বাড়িতে কী করে আপনারা চানাচুর তৈরি করবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো আজকে চানাচুর বানানোর জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বেসনটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই বেসনের ব্যাটারটা কিন্তু আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এই বেসনের ব্যাটারটা আমি 10 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইরকমই একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন এইরকম ঘনত্বের করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর এবারে এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আর একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এই ব্যাটারটা আমি আরো একটু পাতলা করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নেব। তো এই ব্যাটারটা কিন্তু জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু আগের থেকে একটু পাতলা হয়েছে। তো দেখেই আপনারা বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম হবে। তো এরকম ভাবে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। তো এই 2 রকমের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর আজকে চানাচুরের জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। তো এই ছোলার ডালটা কিন্তু আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা ভিজে গিয়েছে। আর ডালে কিন্তু সমস্ত জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই ডালের গায়ে কিন্তু কোনো রকম জল না থাকে। আর এই ডালগুলো ভেজানোর সময় আমি একটু দিয়েছিলাম খাবার সোডা। তো এই খাবার সোডা দিয়ে ডালটা ভিজিয়ে রাখবেন, দেখবেন ডালটা কিন্তু খুবই মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। কড়াতে আমি দিয়ে দেব সাদা তেল। তো তেলটা ওদিকে গরম হোক। আর এদিকে আমি একটা জলের বোতল নিয়েছি। আর জলের বোতলের এই পিছন সাইডটা কেটে নিয়েছি। আর এই ঢাকাটা কিন্তু আমি একটু ছিদ্র করে নিয়েছি। আর এবারে যে ব্যাটারটা আমি ঘন করে গুলেছিলাম, তো সেই ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নেব। তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ভরে নিয়েছি। তো তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই বোতল দিয়ে ঝুরি ভাজা ভেজে নেব। চানাচুরের মধ্যে যে ঝুরি ভাজা থাকে, তো সেইটা কিন্তু এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর বোতলটা এইভাবে চাপ দিয়ে, তো আর দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুরি ভাজা তৈরি হয়ে যাবে। আর এবারে উল্টে পাল্টে ঝুরি ভাজাগুলো খুব সুন্দর লাল করে ভেজে নেব। আর উনুনের জাল কিন্তু একদম হালকা দিয়েই এগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু একেবারে পুরো লাল হয়ে যাবে।
তো দেখুন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি, এর থেকে আমি কিন্তু আর লাল করে ভাজবো না। তো এখন আমি তুলে নিচ্ছি। আর আবারও আমি একইভাবে দিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি ঝুরি ভাজাগুলো আমি ভেজে নেব। তো এই সমস্ত ঝুরি ভাজাগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি মুড়িয়া ভেজে নেব। যে বেড়াটা আমি পাতলা করে গুলেছিলাম সেই বেড়াটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ঝাঁঝরি। তো আমি এখন পাতলা বেড়াটা এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেব। আর এরকম টুকরো টুকরো দিলে দেখছেন তো বন্ধুরা কত সুন্দর মুড়িয়া তৈরি হয়ে যাবে। এখন এই বুঁদিয়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। তো বুঁদিয়াগুলোকেও খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। তো আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত মুড়িয়াগুলো আমি ভেজে নিয়েছি, তো এখন তুলে নিচ্ছি। এবারে আমি ছোলার ডালটা ভেজে নেব। আর দেখুন ছোলার ডালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফেনা হচ্ছে, আর ভাজা হয়ে যাবে যখন দেখবেন ফেনা কিন্তু আর একদমই হবে না। তো দেখুন আর তেলের মধ্যে একটুও কিন্তু ফেনা হয়নি। তো এরকম হলেই জানবেন ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি তুলে নিচ্ছি। তো আবার আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আর এইভাবে সমস্ত ছোলার ডালগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত ডালগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি চীনাবাদাম ভেজে নেব। তো এখানে আমি এক বাটি চীনাবাদাম নিয়ে নিয়েছি। তো দেখুন চীনাবাদামগুলো আমি ভেজে নিয়েছি। আর এই বাদামের গা দেখেছেন তো এরকম ফাটা ফাটা হবে, তখন ভাববেন যে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নেব। আর বাকি বাদামগুলো পরের বারে ভেজে নিচ্ছি। তো এই সমস্ত বাদামগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি কারি পাতা ভেজে নেব। তো বন্ধুরা চানাচুরে তো কারি পাতা থাকে, আর এই কারি পাতার জন্য চানাচুরটা কিন্তু খুবই টেস্টি হয়। আর তো কারি পাতাটা তেলের উপর দিলে একটু শীঘ্রই একটু সাবধানে কিন্তু দেবে। কারি পাতাটা ভেজে নিয়েছি, তো এখন তুলে নিচ্ছি। তো চানাচুরের জন্য সমস্ত কিছু ভেজে নিয়েছি। আর এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো দেখুন একটা জায়গা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা লবণ, মানে যে লবণটা আমরা রেগুলার ব্যবহার করি। নিয়ে নিচ্ছি হাফ চামচ বিট লবণ। তো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আমি হাফ চামচেরও কম নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এখানে আমি চাট মশলা নিয়েছি হাফ চামচ। আর এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই থালার মধ্যে বুঁদিয়া আর ঝুরি ভাজা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডাল ভাজা, দিয়ে দেব বাদাম ভাজা,
আর এবারে দিয়ে দেবো কারি পাতা। আর এবারে যে মশলাটা তৈরি করেছি সেই মশলা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলা দিয়ে চানাচুরটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো কোনো রকম মেশিন ছাড়া তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই চানাচুর তৈরি করে নিতে পারবেন। আর দেখলেন তো বন্ধুরা, আজকের আমি কত সহজেই বাড়িতে একদম দোকানের মতো চানাচুর ভেজে ফেললাম। তো আপনারাও আমার মতো করে বাড়িতে এইভাবে চানাচুর ভাজবেন। তো দোকান থেকে কিন্তু চানাচুর কিনে খাওয়া কোনো প্রয়োজনই হবে না। আর এইভাবে চানাচুরটা ভেজে তো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, আর অনেকদিন কিন্তু ভালো থাকবে। তো এখন একটু খেয়ে দেখা যাক আজকের এই চানাচুরটার টেস্ট কেমন হয়েছে। দারুণ ভালো হয়েছে বন্ধুরা। আর আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে চানাচুরটা বানাবেন। আর আপনাদের কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই চানাচুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।